ডায়াবেটিসের চিকিৎসায় যেটা আমরা সবসময় বলে থাকি যে ডায়াবেটিসের চিকিৎসায় 4টা ডির কথা বলি আমরা। একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে যেটা ডায়েট মানে হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, নিয়ন্ত্রণ, ডিসিপ্লিন, মানে আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমাবেন, আপনার যে জীবনটা একটা নিয়মানুবর্তিতার মধ্যে আসবে, এটা একটা। 3 নম্বর হচ্ছে ড্রিম, মানে হচ্ছে যে ঘুম। আপনি যদি 6 থেকে 8 ঘন্টা না ঘুমান তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকার সুযোগ নেই। সর্বশেষ যেটা প্রয়োজন সেটার নাম হচ্ছে ড্রাগ, ঔষধ। দেখেন আমি সবার শেষে কোনটার কথা বললাম? সবার শেষে কিন্তু বললাম ওষুধের কথা। প্রথম যে 3-4টা ধাপ কেউ যদি পার না হয় তাহলে কিন্তু ওষুধ তার শরীরে কোনো কার্যকরী ভূমিকা রাখবে না। এবং আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে আসলে ডায়াবেটিসের কন্ট্রোল মাত্র 13% ডায়াবেটিসের কন্ট্রোল। এর কারণটা কি আসলে? সমস্ত পৃথিবীর যত ওষুধ আছে, অত্যাধুনিক ওষুধ, সবই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। যত অত্যাধুনিক পরীক্ষা আছে সবই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। যত অত্যাধুনিক টেকনোলজি আছে ইনক্লুডিং ইনসুলিন পাম্প, সিজিএম সিস্টেম, উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকায় যা আছে সবই কিন্তু বাংলাদেশে আছে। তারপরও কেন সারা বিশ্বেই একই অবস্থা আসলে, যে মাত্র 13%। দেশভেদে আছে, কিন্তু ওভারঅল অনলি 13% মানুষের ডায়াবেটিস কন্ট্রোল। এর কারণটাই হচ্ছে সচেতনতার অভাব। এই যে আপনি যেটা বললেন যে ডায়েটারি মডিফিকেশন, এখানে কিন্তু আমরা অনেকগুলো ভুল তথ্যের আসলে শিকার হয়ে যাচ্ছি। আমরা ছোটবেলায় যেরকম শুনে এসেছেন যে সুষম খাদ্য শরীর গঠন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এখনো কিন্তু সেটা ঠিক। কিন্তু আপনি দেখবেন ইদানিং এই সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে এবং অন্যান্য জায়গায়, ফেসবুক, ইউটিউবে নানান রকম ভুল তথ্য এবং চমকপ্রদ বিজ্ঞাপন চলছে যে এই খাবারটা বাদ দিয়ে দেন তাহলে আপনার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যাবে, এই খাবারটা বাদ দিয়ে দেন তাহলে আপনার ডায়াবেটিস ওষুধ ছাড়া, ইনসুলিন ছাড়া কন্ট্রোল হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন, আপনার ওজন কমে যাবে, ব্লাড প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, কোলেস্টেরল ওষুধ কোনো কিছুই আপনার লাগবে না, এরকম বলা হচ্ছে। আরো কিছু বিজ্ঞাপন আপনারা দেখবেন যে যেখানে দুর্বৃত্তই বলবো আমরা, তারা প্রচার করছে যে এই ওষুধটা একটা কোটার মধ্যে ওষুধ বিক্রি করছে, এই ওষুধ 7 দিন খান তাহলে 7 দিনের মধ্যেই আপনার সমস্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এরপর আর কোনো ডায়াবেটিস থাকবে না, আপনি যা খুশি খেতে পারবেন, যা খুশি যেভাবে খুশি চলতে পারবেন। কেমন 7 দিনের প্রজেক্ট দিচ্ছে। তো এটা নিয়ে অনেক কার্যক্রম চলছে। আমাদের যে রেগুলেটরি অথরিটি যেটা আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, তারা বিভিন্ন এই ধরনের অপপ্রচার যারা করে এবং এই ধরনের ঔষধ যারা বিক্রি করছে তাদেরকে কিন্তু তলব করে শাস্তির আওতায় আনা হচ্ছে। এবং আমাদের ডিজিডিএ বলে একটা অর্গানাইজেশন আছে, ডিরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কিন্তু অনেককে তলব করা হয়েছে যারা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে ওষুধ বিক্রি করে এবং প্রলোভন দেখায় যে ওষুধ খেলে 7 দিনের মধ্যে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এবং বিভিন্ন মানুষের মুখ, বিভিন্ন মানুষের কণ্ঠ জুড়ে দিয়ে ভিডিও তৈরি করে, কেমন মানুষকে প্রতারিত করে, এরকম কিন্তু চলছে। তো এটার ব্যাপারেই আসলে সচেতনতা দরকার। আমি বলবো যে আজকে আপনাদের যে উদ্যোগ, এইচএন নিউজ, অপসনিন এবং অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটিস বাংলাদেশের যে উদ্যোগ, এই অর্গানাইজেশন অ্যাসেডবি আসলে এর জন্মলগ্ন থেকেই যে এই যে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে, অপচিকিৎসার বিরুদ্ধে কথা বলছে এবং এর মাধ্যমে কিন্তু সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছে। তো ডায়েটের ব্যাপারে আপনি যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে আসলে খুব সিম্পলিফাই যদি করি, আমরা অনেক ক্যালকুলেশন যদি আমরা দিই, পেশেন্টরা পাজল হয়ে যাবে। সেজন্য আমরা খুব সহজে আমরা একটা প্লেট মেথড বলি। একটা প্লেটকে যদি 4 ভাগে ভাগ করেন তাহলে অর্ধেকটাই থাকবে তার ভেজিটেবল, নন স্টার্চি ভেজিটেবল, আলু ছাড়া যে সবজি, সেটা হচ্ছে অর্ধেক প্লেট। আর বাকি অর্ধেকটাকে 2 ভাগ করেন, মানে 4 ভাগের 1 ভাগ থাকবে কার্বোহাইড্রেট, ভাত এবং রুটি, আর বাকি 4 ভাগ থাকবে প্রোটিন। এইভাবে যদি আপনার প্লেট মেথডে খুব সহজে যদি একটা রুগীকে আপনি বুঝিয়ে দেন তাহলে কিন্তু সে তার খাদ্যাভ্যাসটি কিন্তু সুন্দরভাবে সে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা বলি যে স্মল ফ্রিকোয়েন্ট ফিডিং, অল্প অল্প করে বারবার খাওয়া। ইদানিং চলে এসছে যে কেটো ডায়েট, এখানে আপনি ভাত বন্ধ করে দেন, রুটি বন্ধ করে দেন, শুধুমাত্র মাছ, মাংস, সবজি খান, তাহলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যায়। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে এর যে মুদ্রার অপর পিঠ যেটা, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 25,000 পেশেন্টকে নিয়ে গবেষণা করা হচ্ছে প্রায় 11 বছর ধরে। সেখানে দেখা গেছে যারা এই ধরনের কেটো ডায়েটে অভ্যস্ত হচ্ছে তারা কিন্তু আলটিমেটলি 52% মানুষ মৃত্যুর ঝুঁকি পড়ে যাচ্ছে শুধুমাত্র হার্ট অ্যাটাক হয়ে।
50% মানুষ ব্রেন স্ট্রোক বেড়ে যাচ্ছে, মৃত্যু হচ্ছে 50% মানুষের অতিরিক্ত এই ব্রেন স্ট্রোকের কারণে, এবং 35% মানুষের কিন্তু শরীরের যে কোনো একটা অঙ্গে কিন্তু ক্যান্সার দেখা দিচ্ছে এই কেটো ডায়েটের কারণে। সুতরাং এটা আমাদেরকে পরিহার করতে হবে। আরেকটা আসছে ইদানিং ইন্টারমিটেন্ট ফাস্টিং। একজন ডায়াবেটিসের রোগী যখন ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, সে নানা রকম ওষুধের মধ্যে আছে, আমরা বলি অল্প অল্প করে বারবার খাও না, ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে সুগার অনেক নেমে যাওয়া। যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন তাদের এই যে মাঝখানে যে খাবারের গ্যাপটা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া মৃত্যুর ঝুঁকিও হয়। সেজন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং, কেটো ডায়েটস, এগুলো কিন্তু ফ্যাট ফুড হিসেবে আমরা বলি। এটা একটা ফ্যাশনেবল খাবার যেটা আসলে মানুষকে তেমন একটা সহযোগিতা করে না, উল্টো এটার কারণে নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কিন্তু মানুষ পড়ে যায়। এই অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি বাংলাদেশ এটা কিন্তু এর জন্মলগ্ন থেকেই কিন্তু মানুষকে সচেতন করে আসছে এবং এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু কথা বলে আসছে, এবং এর বদৌলতে কিন্তু আমরা অনেকের মধ্যে সচেতনতা দেখছি এবং এই ট্রেন্ডও কিন্তু অনেকটা কমে এসছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে রুগীরা এসেই বলতেছে, স্যার আমি তো এটা ভুল করে ফেলছি। আমি কি ভুল করেছেন? বলে যে আমি তো গোপনে কাউকে না জানিয়ে আমি ভাত রুটি বন্ধ করে দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, এখন তো দেখি আমার কিডনির পয়েন্ট বেড়ে গেছে। কেউ কেউ বলছে আমার পেটে প্রচন্ড ব্যথা হয়েছে, প্যানক্রিয়াটাইটিস হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, কেউ বলছে আমার হার্ট অ্যাটাক হয়ে আমি সিসিউতে ভর্তি হয়েছিলাম এই ধরনের ডায়েট করতে গিয়ে। তো এই যে জটিলতাগুলো তৈরি হয় সেগুলোকে আমাদেরকেই আসলে ম্যানেজ করতে হয়। সেজন্য এই অপপ্রচারের বিরুদ্ধে এটিএম নিউজের মাধ্যমে আমরা আসলে আমাদের জনসাধারণ আছে সবাইকে আমরা সচেতন করতে যাই, তারা যেন এই ধরনের অপপ্রচার থেকে বের হয়ে আসেন। সঠিক তথ্য জানার জন্য আপনার নিকটবর্তী চিকিৎসক আপনার সব থেকে ভালো বন্ধু। আপনি গ্রামে থাকেন, গঞ্জে থাকেন, উপজেলায় থাকেন, শহরে থাকেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের চিকিৎসক রয়েছেন, এমবিবিএস ডাক্তার রয়েছেন। তাদের ক্ষেত্রে যদি সমস্যা হয় সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা হাসপাতাল, জেলা হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের এন্ডোক্রিনোলজিস্ট যেটাকে বলে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ রয়েছেন। তাদের সাথে পরামর্শ করে আপনারা কিন্তু সঠিক তথ্য পেতে পারেন এবং এই সঠিক তথ্যের মাধ্যমে কিন্তু আপনারা নিজেদেরকে সেভ করতে পারবেন, আপনার পরিবারকে সেভ করতে পারবেন। সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।